আমি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে তথা সমস্ত আসামবাসীর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের নিকট একটি আবেদন রাখছি। গত 7 এপ্রিল 2020 ইংরেজি মাননীয় কে কে গুপ্ত, মেম্বার ফরেনার্স ট্রাইব্যুনাল বাক্সা, একটি চিঠি দিয়েছেন which is very ominous, heartrending for us as well as for the people of Assam. তিনি গভর্নমেন্ট অফ আসাম, অফিস অফ দ্য মেম্বার ফরেনার্স ট্রাইব্যুনাল বাক্সা, তামুলপুর, রঙ্গিয়া, ভুটান রোড, পিন 781367, এই ঠিকানায় এই নামে একটি চিঠি দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আসাম আরোগ্য নিধি এই জায়গায় ডোনেশন করার জন্য। আমি অত্যন্ত শঙ্কিত যে একজন এফটির লার্নেড জাজ হয়ে তিনি কিভাবে ওগুলি বললেন আমি বুঝতে পারছি না। তিনি এই আসাম আরোগ্য নিধিতে পয়সা দিয়েছেন, আরও 12 জনও দিয়েছেন। সর্বনিম্ন পয়সা তিনি দিয়েছেন 2199 টাকা, বাকি সবাই দিয়েছেন 3000 টাকা। তারপর তিনি চিঠি লিখেছেন যে আপনার আসাম আরোগ্য নিধিতে আমরা পয়সা দিলাম, আমাদের পয়সা কম, 2015 ইংরেজি থেকে আমাদের বেতন বাড়ানো হচ্ছে না, যা হোক বাকি এমপ্লয়িজের ব্যাপারে হয়ে থাকে। তার কথাগুলো হলো, we wish to help a lot, but the remuneration of members has not been increased since 2015 in spite of inflation and increase of remunerative salary of all other related with foreigners tribunals in Assam by almost double. তো তাহলে তিনি চিঠিটা দিয়েছেন এবং আসাম আরোগ্য নিধিতে ডোনেশনও দিয়েছেন 2199 টাকা। তৎসঙ্গে তিনি তার বেতন বাড়ানোরও আবেদন করেছেন, which is implied by his letter. সুতরাং তো আমরা এটা কি ধরে নিব তিনি তার বেতন বাড়ানোর জন্য এই চিঠিটি দিয়েছেন এবং বলেছেন যে আমরা ভবিষ্যতে we assure you to extend more help if circumstances permit. তার মানে পয়সা যদি আরও বেশি হয় তো আমরা আপনাকে আরও বেশি দেব। তো এই হলো তার এখানে দেওয়ার শর্ত। কিন্তু আমি দুঃখিত, একজন বিজ্ঞ জাজ হয়ে তিনি কী রূপে লিখলেন, our only prayer is that the help may not be extended to the members of violators, Tablighi Jamaat, Jihadi and Jahil. আমি বুঝতে পারছি না তিনি এসব কি বলছেন। এসব বলছেন, তার কথাগুলোর মাঝে কন্ট্রাডিকশন হচ্ছে। আবার তিনি বলছেন কাইন্ডলি অ্যাকসেপ্ট আওয়ার ডোনেশন অ্যাজ এভার ফর সেভিং দ্য হিউম্যানিটি। তাহলে এই মানুষগুলিকে কিন্তু মনুষ্যত্ব থেকে বেরিয়ে দিয়েছেন। অতীব দুঃখের সঙ্গে বলতে হয় তিনি নাকি আবার ট্রাইব্যুনালে আমাদের বিচার করবেন। কি বিচার উনি করবেন? হি ইজ নট ইম্পার্শিয়াল and he is provocating the people
to resent the Tablighi Jamaat, Jihadi and Jahid. It is implied that he is meaning only the Muslim community. He should remember that all Muslims are not Tablighi. Tablighi Jamaat, all Muslims are not related to Tablighi Jamaat. সুতরাং এত বড় একটা কমিউনিটিকে, যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা মুসলমান, তাদেরকে তিনি কিরূপভাবে এত বেশি করলেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার শ্রীযুক্ত দেবব্রত শইকিয়াকে, লিডার অফ দি অপোজিশন। তিনি এ বিষয়ে সর্বানন্দ সোনোয়াল মহোদয়কে চিঠি লিখেছেন প্রটেস্ট করে। আমি দুঃখিত, কংগ্রেস ব্যতীত অন্য কেউ আর এখন পর্যন্ত এর বিপক্ষে কোনো প্রতিবাদ করেনি, কোনো সংগঠনই নয়, কোনো রাজনৈতিক দলই নয়। তো এই যে লিখা তিনি লিখেছেন, হয়তো তিনি হি মে ডিনাই ইট দ্যাট আই হ্যাভ নট রিটেন ইট, কে গুপ্তা মৌজু বলতে পারেন, কিন্তু all papers are at our hand, we will probe it, and also the papers of our Devobrato Shoikia, the opposition leader of the opposition, his letter is also in our hand. So we firmly saying that he could not deny it. তৎসঙ্গে আমি বলতে পারি যে আমার দেবব্রত শইকিয়া মহোদয় যে কাজটি করেছেন, I am rendering my homage to him and I am congratulating him that only the men who protest against these undemocratic remarks passed by K.K. Gupta, member, Foreigners Tribunal, Baksha. তো আমি সরকারের নিকট আবেদন করছি যে এহেন ব্যক্তি দ্বারা আমাদের এই ট্রাইব্যুনাল চলবে কিভাবে? The man who is not impartial, he is double standard man. In giving donation, he is saying that Tablighi Jamaat, Jihadi and Jahil would not be favored with the rupees, favored with the donation. On the other hand, he is our tribunal member for Foreign Tribunal Baksha. So how he could pass the actual verdict? I am very anxious about his deeds, and we could not prognosticate. May we not prognosticate that he will not maintain justice as because he is trying so and so. So I request the Sarbananda Sonowal, the Honorable Chief Minister of Assam, to sack him for this post immediately. Otherwise, the impartial complexion of our country will be ruined. And I also request all the men of Assam as well as our India to refrain themselves from the resentment of a particular community, whom are the inseparable part of the country. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, we will help the distressed, poor, and our Sri K.K. Gupta, member Foreigners Tribunal Baksha, he is praying not to give
the Tablighi Jamaat, Jihadi and Jahil, his donation. So this is very contradiction to the government of Assam. I request to enter into the matter, and he should forbid from making so undemocratic words. সর্বানন্দ সোনোয়াল মহোদয়কে আমি অনুরোধ করছি এই ব্যাপারে he should inquire into the matter and take proper steps so that the peace and tranquility of the country, of the state, be retained, and our actual goal to control the COVID-19 may also be successfully performed. এজন্য আসামের মুখ্যমন্ত্রী সোনোয়াল মহোদয় তিনি শিলচর বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া কিংবা তো ইলেকট্রনিক মিডিয়াতে যা তা মন্তব্য না করার জন্য এখন তো এমন হলো খুদ আসাম সরকারের প্যাড ব্যবহার করে আসাম সরকারের মনোনীত নিয়োজিত লার্নেড জজ কে কে গুপ্তা এমন কিছু করলেন যা আমাদের দেশের জন্য একটা অন্ধকারময় অধ্যায়ের সৃষ্টি করল এবং এটি I think it is a scandal for the country. That is why I request to control it and to go into the matter and inquire it.